ননদের শ্বশুর বাড়ি। শোনো বৌমা, দেখো তোমার কপাল কান কত ভালো, তুমি কত ভালো একটা শ্বশুর বাড়ি পাইছো। আর আমার মায়েরে দাও, মানে তোমার ননদরে দাও। ওরে বাবা, শ্বশুর বাড়ি একখান পাইছে, দরজাল সবকিছু। আমার মাইয়ের মতো সরল সোজা মাইয়ে ওরা পাবে কোনোদিন? তাই যায় আরে বাবা রে বাবা, ও শাড়ি যে কি পরিমাণে দরজাল, ওর সৌরও কম যায় না। আর ওর ননদ, বাবা গো বাবা, ওর ননদের কথা আর কলাম না। শুধু নীতি থাই নীতি থাই নীতি থাই, ভালো ঘরে বিয়ে দিচ্ছে তা তো হয় না। বাবার বাড়িতে নীতি হবে নীতি হবে, তুমি কোনোদিন দেইছো তোমার ননদের কিছু নীতি? না না, আমি তো একদমই দেখিনি। শুধু যাবার সময় 2-3 বস্তা বাড়ি থেকে জিনিসপত্র গায়েব হয়ে যায়। আমার তো ভাগ্যিস বাইসে গেছি, আমার জামাইটা ভালো, জামাইটা মায়ের কথা শোনে, মায়ের কথা শোনে বলেই আমার মেয়ে ওই সংসার করতে পারতেছে, না হলে কোনোদিনই পারতো না। ও আচ্ছা, নিজের মেয়ের জামাই যখন বউর কথা শোনে তখন সে খুব ভালো হয়, আর নিজের ছেলে যখন বউর কথা শোনে তখন সে ভেড়া হয়, তাই না? যা দরজাল, ও শাড়ি, ও ননদ, বাবা ওর একটা যা আছে, ও যাও সবাই খুব খারাপ, শুধু আমার মেয়েটা ভালো। মায়েরটারে কনে যে দিলাম আমি, পুরানের কি আরবো, আমার জামাইটা ভালো, এই জন্যই বাইসে গেছি, না হলে আমার কপালে যে কি ছিল।